হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালের বাসি কাজ কমপ্লিট করে এখন গাছে জল দিচ্ছি। এখানে কি আছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে আমি দেখাচ্ছি। পাখিদেরকে খেতে দেওয়া, ওদের জল চেঞ্জ করা সমস্তটাই হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এখন শুধু গাছে জল দিলেই মোটামুটি সকালের কাজ কমপ্লিট। তারপরে মা দোকান টোকান করে আনলে তারপরে টিফিনটা বানাবো। এই যে দেখা যাচ্ছে, এইগুলো হলো পেঁয়াজ গাছ। আমি আর বাবা এই 3-4 দিন আগে এইগুলো বসিয়েছি। জানি না কতটা কি হবে, তবে দেখা যাক। হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জল দেওয়া হয়ে গেছে আর এখানে বুল্লু বসে রয়েছে। বুল্লু, এই যে দেখছি বুল্লু এখানে বসে রোদ পোয়াচ্ছে। মাথার উপর কত শিম দেখা যাচ্ছে, কি মাথার কাছে কেন, হাতের কাছেও রয়েছে। আর এই যে এখানে রয়েছে অনেক। বেশ অনেক কটাই রয়েছে। ইচ্ছা আছে কালকেই পাড়ার, কালকে পেরে একটু বাটা করব। এখানে এখনো ফুলও রয়েছে অনেক। এই যে এখানেও রয়েছে, বেশ অনেকগুলোই আছে। পারলে তখন দেখা যায় যে কতগুলো আছে। এখন একটু রেস্ট নিই, কারণ অনেকক্ষণ উঠেছি আর ওঠার পর থেকেই একটার পর একটা কাজ করছি। আর এখানে রয়েছে আমাদের লঙ্কা, বেগুন গাছও রয়েছে, তবে বেগুন এখনও হয়নি। এর আগে আরেকটা গাছ ছিল, সেটা কলপাড়ের দিকে ছিল, ওই গাছটায় বেগুন হয়েছিল। আজকের ব্লগটাই সকালবেলা থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা তোমরা কি কি দেখতে চাও। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কথা বলছি বলে এই ঘর থেকে পাখিগুলো এত জোরে জোরে কথা বলছে, যেহেতু আমার গলার আওয়াজ শুনছে। মা এখন কি করছো তুমি? আমি এই ভাতটা বসাবো। মা দোকানটা করে এনে দিল, আমি টিফিন করব। ভাইয়ের জন্য আজকে বললো ম্যাগি নিয়ে এসেছে, ম্যাগিটা বসাবো। আর মা এখন ভাত বসাচ্ছে। এই ভাতটা বসাবো। মা এখন ভাত বসাচ্ছে আর আমি এখন ভাইয়ের জন্য ম্যাগি করব। শাকগুলো ফুটে দিচ্ছ না বাসা? হ্যাঁ হ্যাঁ, শাক কেটে দেবো, ভাইয়ের ম্যাগিটা করে নিই। ভাইয়ের আজকের টিফিন রেডি, ম্যাগি আর তার সাথে একটা এগ পোচ। ডিমটা কিন্তু ওই ম্যাগির সাথেই পোচ করেছি, আলাদা করে করিনি। দেখ, ভাইকে তো দিয়ে দিলাম। আর এইদিকে গরম জল বসিয়েছি মায়ের স্নানের জন্য, মাকে জলটা দিয়ে আসবো। টিফিন কমপ্লিট, এখন মাকে রান্নার জন্য সাহায্য করব। মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, ডাল এখন ফোড়ন দেবে। আর আমার দায়িত্ব পড়েছে শাক কাটা।
বেতো শাক সেদিন মা নিয়েছিল, দেখিয়েছিলাম। মা এগুলো রাতে ছাড়িয়ে রেখেছে, এখন আমি শুধু একদম ঝিরি ঝিরি করে যতটা সম্ভব কেটে দেবো, তাই তো? সাইজ করে দেবে। আমি শুধু সাইজ করে দেব। ভাত হয়ে গেছে। আমি শাকটা ভাজার আগে মা বললো ডালটা একটু ফোড়ন দিয়ে দিতে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। দিয়ে দিয়ে এটা তারপরে ডালটা ফোড়ন দিয়ে তারপরে শাকটা কুচে দেব। ডালে অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, তাই একটাই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা। মা রাতে শাকটা বেঁচে রেখেছিল বলে এখন আর বাছতে হলো না, আমি শুধু নিয়ে কুচো করে দিচ্ছি, ঝিরি ঝিরি করে কেটে দিচ্ছি। বিটুলি পারবো গাছের। এই ভাইকে নিয়ে চলে এসেছি ক্যামেরা ধরার জন্য। হাতের কাছে যেইগুলো পাবো সেইগুলোই পারবো, কারণ টালির উপর উঠে পারা আমার পক্ষে সম্ভব না। দেখতে পাচ্ছিস এই যে কেমন লাগছে দেখতে বল। অনেক পেকেও গেছে, তো পাকাগুলো থাক, বীজ করবে বলেছে, পাকাগুলো দিয়ে বীজ হয়ে যাবে। এইগুলো পাঠাবো তপদের বাড়িতে আর তনুশ্রীর শ্বশুর বাড়িতে, মানে সৌরদের বাড়িতে। সৌরদের একবারও দেওয়া হয়নি, তো সৌরদের পাঠাবো। তপদের দিয়েছে আগে 2বার না 3বার, সৌরকে দেওয়া হয়নি। দেখে দেখে রাখবি, হ্যাঁ কোথায় পড়ছে। আমি কাটলাম আর ভাইকে দায়িত্ব দিলাম এগুলো নিয়ে গিয়ে রাখতে।
এখানে একটা কথা আটকে ছিল, নিয়ে নিয়েছিলিস তো? এনে। যা, আমি তুলে নিচ্ছি। কি করতে বসেছি এখন খাওয়ার সময়? কাসুন্দি রেডি। কাসুন্দি আবার রেডি করবি? তুই কাসুন্দি বানাবি? হ্যাঁ। বলছে হ্যাঁ, কাসুন্দিটাকে নাকি কি একটা করবে। সবাই খাবি তো? হ্যাঁ অবশ্যই, আমি মা তুই। কাসুন্দি দিয়ে শাক ভাজা খাবো, ও আবার কি করছে সেটাকে। সর্ষের তেল দিয়ে আর কাসুন্দিটা ভালো করে মিক্স করে নিলে এতে নাকি কাসুন্দির টেস্ট বেড়ে যায়। কত কিছু জানে, দেখছো কত কিছু জানে। আহারে, আজকে সোমবার দুপুরে আমাদের সিম্পল লাঞ্চ মেনু, ভাত, সাথে রয়েছে বেতো শাক ভাজা, বেগুন ভাজা, আর আছে এখানে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল। কাসুন্দিটা এই শাকের জন্যই আর কি মেনলি নেওয়া। শাক দিয়েও কিন্তু কাসুন্দি ভালো লাগে, আর ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আমি আগে নিয়ে নিই কাসুন্দি। এখন মায়ের সাথে ঝগড়া করছি। চার্জ দিয়ে নাও নিজেকে। এখন কোথায় যাবো আমরা? স্লিপ মোডে গিয়ে একটু চার্জ দিয়ে নাও, তাড়াতাড়ি হবে। আবার ও এখন এসেছে পুই বিটুলি নিতে। এখন যাব ওদের বাড়িতে দিয়ে ওই তনুশ্রীর বাড়িতে যাব বলেই বেরাচ্ছি। ও যদি ওর বাড়িতেই দিতাম তাহলে, আর আমি যেতাম না, যেতে তনুশ্রীকেও দেবো, তাই ভাবলাম একবার ওর বাড়ি থেকে ঘুরেই আসি। আজকে তোমাদেরকে নিয়ে যাব তনুশ্রীর শ্বশুর বাড়িতে। আজকে একদমই ঠান্ডা নেই, কদিন ধরেই ঠান্ডা, মানে ওই 25শে ডিসেম্বরের আগে থেকে ঠান্ডাটা হঠাৎ করে কমে গেছে। তার আগে থেকেই তো বলছি, কথাটা ঠিক শুনতে পাচ্ছি। 25 তারিখে তো ঠান্ডা ছিলই না, আজকেও ঠান্ডা নেই একদম। তাও জ্যাকেটটা পরার রিজন, ওই তনুশ্রীদের বাড়ি যেতে গেলে একদম রেল লাইনের পাশ থেকে যেতে হয়, ওই জায়গাটা একটু ঠান্ডা লাগে, ওই জন্যই এটা করি। তাহলে এটা কোনো প্রয়োজনই ছিল না আজকে, বলো? আমরা সবার প্রথমে এলাম, কোথায় এলাম? তোমাদের বাড়িতে। তোমার বাড়িতে বিটুলি নিয়ে উঠছে। এখানে কিছুটা দিয়ে বাকিটা তনুশ্রীকে দিবে এরকম। এখন তো এখানে তনুশ্রীকে দেখাতে পারবো না, তনুশ্রীকে তনুশ্রীর শ্বশুর বাড়িতেই দেখাবো। হ্যাঁ, তুমি তোমার মতো নিয়ে নাও। কমলা মাসিকে দিয়ে দিও, পাকা দানা রয়েছে। এখানে বিটুলি দিয়ে এখন আমরা যাচ্ছি তনুশ্রীর শ্বশুর বাড়িতে। চলো যাওয়া যাক। দেখো ঝোলাই করে নিয়ে যাচ্ছে কি। আমি সান্তা, লাল রঙের ঝোলা নিয়ে এখন গিফট নিয়ে যাচ্ছি। আমাদের একজন স্বাগত জানাচ্ছে কি দিয়ে, দেখো মশার ব্যাট নিয়ে এসেছে স্বাগত জানাতে। তনুশ্রী আমাদের জন্য এখানে আবার কি কি করে নিয়ে এসেছে দেখো। কফি, এটা কিসের পকোড়া? হ্যাঁ, সয়াবিনের পকোড়া। কফি দিয়েছে আর সাথে সয়াবিনের পকোড়া, আর এখানে হচ্ছে বিস্কুট। সেই খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে করবো। ভালো বানিয়েছিস, হেভি হয়েছে রে, ফাটাফাটি, দারুণ হয়েছে।
গেছিলাম তো পুঁই বিটুলি দিতে, আর এতক্ষণ মাথায় বিটুলি ঘুরে গেছে আমার। বাবা হেসে হেসে এগুলো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি টাটা। চলছি। টাটা। আসছি। ওর তো কাজেরই লেট হয়ে গেছে। টাটা টাটা। বাহ, আসলে বাপের বাড়ির কাউকে দেখলে মেয়েদের যা হয় আর কি। যাই ঘরে যাই, তারপর কথা বলছি। এটা পরে আসিস না। এই ঘরে ঢুকলাম, ভেবেছিলাম ওটা দিয়েই চলে আসবো, দিয়ে আর আসা যায় কখন? গেলে আর ছাড়ে সঙ্গে সঙ্গে কেউ কত ছাড়ে বল? কথা, হাসা হাসি। তার মধ্যে আবার- কালকে যাইনি। রাতের বেলা এখন হচ্ছে গরম গরম লুচি। তাও আর মায়ের ইচ্ছায়, মায়ের খেতে ইচ্ছে হয়েছে লুচি, সেই জন্য মা আজকে নিজের ইচ্ছায় লুচি করছে। কি দারুণ ফুলছে দেখেছো মা? দেখো বড় বড় বলেছে। আমি সাদা সাদা লুচি খেতেই ভালোবাসি, তাই সাদা সাদা করেই ভাজছি। লাল লুচি আমার খুব একটা পছন্দ নয়, আমার লুচি সাদা সাদাই ভালো লাগে। মা বেলছে আর আমি মাকে ভেজে ভেজে সাহায্য করছি। লুচি খেতে কিন্তু আমি দারুণ ভালোবাসি। ছোটবেলায় বলতাম যে প্রতিদিন লুচি খাবো। আমি আর ভাই ভীষণ ভালোবাসি লুচি খেতে। লুচি হলেই মন ভালো হয়ে যায়, তাই না মা? গরম গরম ভাজছি, ভেজেই আজকে টপাটপ খেয়ে নেবো। চলো লুচিগুলো এক এক করে ভেজে নিই। সবগুলোই কি সুন্দর ফুলেছে দেখছো। আজকে রাতের খাবারে রয়েছে লুচি, আর এখানে মাংস, এখানে আছে 1 গামলা গরম গরম লুচি। রাতে যদি এইরকম একটা ডিনার থাকে আর কি লাগে। লুচি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তার সাথে এরকম মাংস আর কিছু লাগে না। এখন বাজে রাত 12:30। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এইবারে শোবো। কি হয়েছে? মাকে মশা ধরছে, প্রচুর মশা প্রচুর মশা। বাবা দিনের শেষে একজন মুখ দিয়ে যা কথা বেরোয় না, অন্তত আজকে হাতটা নাড়িয়েছে। কেমন লাগলো বল আজকে ডিনারটা? ওই জন্য হাত দিতে লুচি মাংস, আর ওকে তো খাইয়ে দিয়েছি। ওর তো এখন নতুন নতুন ভাত না খেলেই অন্য কিছু খেলেই ওকে খালি একসাথে আনতে হয় আর ওকে খাইয়ে দিতে হয়। আসছে দেখো আজকে সারা দিনটাই বেশ ভালো কাটলো। আঙ্গুর গুড ড্যান্স। আর বাইরের ওয়েদারটা এখন না দারুণ সুন্দর, ভোরবেলার মতো। মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এসে দেখ দেখ বাইরেটা কেমন লাগছে। আমরা এখন পুরীতে গেছিলাম, পুরীতে গিয়ে ওই ভোরবেলা যখন হাঁটতে বেরাতাম না, ঠিক ওই রকম লাগছে। সে কোন জন্মের কথা, পুরো ওয়েদারটা ওরকম। মানে পুরীতে গিয়ে আমরা ভোরবেলা হাঁটতে বেরাতাম, ওয়েদারটা ওরকম। যাই হোক, আজকে ডিনারটা কেমন লাগলো? তোমার ইচ্ছাতেই তো আজকে লুচি মাংস খাওয়া হলো। আমি সবার ইচ্ছাটা আমার মধ্যে দিয়ে চালিয়ে দিই আর কি। আমারও ইচ্ছা করে, কিন্তু ইচ্ছাটা সবারই থাকে। এইবারে আমার প্ল্যান ছিল না, এবারে পুরোটাই মায়ের। যাই হোক ভালোই লাগলো, খেতে তো ভালোই লাগে। মোটা হয়ে যাচ্ছে ওটা হচ্ছে। গরম হলে তো খাওয়া যাবে না, গরমে গরমে একদমই তেলে জিনিস খাওয়া যায় খেতে পারি না। তাও ঠান্ডা ঠান্ডা আছে বলে এটা ওটা খেতে ইচ্ছা করে, ওই জন্য খেলাম। আর মাংসটা এত ভালো হয়েছে না, ওই জন্য এত প্রশংসা হচ্ছে, কি বলবো, প্রশংসার জন্য। যেটা ভালো হয়েছে ভালো হয়েছে, খারাপ হলো আমি বলবো ভালো লাগেনি, সেটাও না। কোনোদিন শুনিনি মায়ের মুখে আমার কোনো রান্না ভালো লাগে। খারাপ যদি না করিস তা আমি কি করে বলবো যে খারাপ হয়েছে? খারাপ রান্না করবো আর সেই দিন শুনবো। আর তোর তোর যখন মনে হয় যে খারাপ রান্না করে শুনবি, এটাও শোনা তোর ভালো লাগবে, দেখ শুনবি। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, এই পর্যন্ত মানে এত রাত পর্যন্তই থাকলো। কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট শেষ অবধি।